এখন ঠিক সেই সময় চলছে যেখানে দাঁড়িয়ে আর কিছুদিনের মধ্যেই তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ আরও বিভিন্ন পরীক্ষার কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে। রেজাল্ট আউট কবে হতে চলেছে সেই নিয়ে তো আমরা কথা বলবোই, কিন্তু এছাড়াও তোমাদেরকে বলি রেজাল্ট আউটের পর তোমাদের লাইফের সবথেকে ভ্যালুয়েবল টাইম চলবে। সবথেকে গুরুত্বপূর্ণ ডিসিশন তোমাদেরকে নিতে হবে যে আমি কোথায় অ্যাডমিশন নেব, কোন জায়গাতে অ্যাডমিশন নিলে আমার ফিউচার সিকিওর হবে। আমি যদি বলি তোমরা ফ্রিতে ম্যাকবুক পেতে পারো, হয়তো তোমাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু হ্যাঁ এটা আসলেই সত্যি। রেজাল্ট আউটের পর তোমরা যদি কোনো ভুল সিদ্ধান্ত নাও, মানে কোনো ভুল জায়গাতে যদি অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে সারা জীবনের মতো এই ভুলটার সংশোধন কিন্তু হবে না। ওয়েল, চলো সম্পূর্ণ বিষয়টাই একটু ডিটেলে আমরা আলোচনা করব। এই ভিডিওতে কি কি থাকছে, এই ভিডিওতে থাকছে রেজাল্ট আউটের পর তোমাদের বেস্ট অপশন কি হচ্ছে, ফ্রিতে ম্যাকবুক পাওয়ার সুযোগ রয়েছে, অ্যান্ড অফকোর্স তোমাদের রেজাল্ট আউটের সঠিক সময়টা কি হতে চলেছে সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতে একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। তো বিষয়টা হচ্ছে, বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভাবছে রেজাল্ট আউটের পরে আমরা কোন কলেজে অ্যাডমিশন নেব, কোথায় আমরা অ্যাডমিশন নেব। কিন্তু মেন যেই কোয়েশ্চেনটা হওয়া উচিত সেটা হলো আমরা যেখানে অ্যাডমিশন নেব ভাবছি সেখানে গিয়ে আমরা কি শিখতে পারবো। কারণ ব্যাপারটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে শুধুমাত্র একটা ডিগ্রি কিন্তু সাফিসিয়েন্ট না আমাদের লাইফটাকে সিকিওর করার জন্য। আমরা অনেক সময় শুনে থাকি না যে এই বড় বড় ডিগ্রি করা স্টুডেন্টরা এখনো বেকার বসে আছে ইত্যাদি। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা কতটা স্মার্টলি শিখতে পেরেছি আমাদের অ্যাডমিশন নেওয়ার পর, সেটাই হচ্ছে গিয়ে মূল কথা। বিষয়টা হচ্ছে গিয়ে আজকালকার কোম্পানিরা তোমাকে জিজ্ঞেস করবে না যে তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো, তারা জিজ্ঞেস করবে তুমি কি কি শিখেছো, তুমি কি বানাতে পারবে, তুমি আমার কোম্পানির জন্য কি নতুনত্ব করতে পারবে যাতে আমার কোম্পানি গ্রোথ পাবে। ঠিক এই গ্যাপটাকেই মেটানোর জন্য কিন্তু এসেছে মিরাই স্কুল অফ টেকনোলজি। এই মডেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু চেক আউট করবে। এখানে পড়াশোনা একদম আলাদা। কেন আলাদা? কারণ এইখানে স্টুডেন্টদেরকে ফার্স্টেই এআই ফার্স্ট লার্ন অ্যাপ্রোচ দিয়ে শুরু করানো হয়। এখানের প্রত্যেকটি স্টুডেন্টকে ফ্রিতে ম্যাকবুক প্রোভাইড করানো হয় যাতে তারা তাদের কোডিং এক্সপিরিয়েন্সটাকে বেটার ফিল করে। এখানে শুধু পুঁজি কথা অর্থাৎ বইয়ের কথা কিন্তু পড়ানো হয় না, এখানে বেসিক্যালি তোমাদেরকে এআই নিয়ে শেখানো হবে। চ্যাট জিপিটি, জেমিনাই, কোপাইলট, ক্লাউড এই রকম টাইপের টুলস তোমাদেরকে শেখানো হবে ফার্স্ট থেকেই। মানে শুধু থিওরি না, এখানে রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যাতে পরবর্তীতে ইন্ডাস্ট্রি লেভেল রেডি হয়ে যাও তুমি। এখানে কোনো ট্রেডিশনাল ক্লাসরুম তো নেই, কিন্তু এখানে রয়েছে স্মার্ট এআই অ্যাপ্রোচ ক্লাসরুম, ফুললি ফাংশনেবল অ্যাপল ল্যাবস, রোবোটিক্স ল্যাব রয়েছে, কোডিং অ্যান্ড কোলাবোরেশন স্পেসেস রয়েছে, হ্যাকাথন জোনস পর্যন্ত রয়েছে। সবকিছুটা ঠিক এইরকমই ডিজাইন করা হয়েছে যাতে তুমি ফিল করতে পারো যে তুমি নিজে কিছু বিল্ড করতে পারবে, নাকি শুধু থিওরি পড়ে মুখস্থ করে জাস্ট পরীক্ষা দেবে, সেটা কিন্তু না। রিয়েল লাইফ প্রজেক্টস তুমি যাতে বানাতে পারো সেইটাই কিন্তু ব্যবস্থা করা হবে। এখানকার যারা মেন্টার্স রয়েছেন, ইট মিনস দ্যাট তোমাদের যারা টিচার্স হবেন ওনারা কিন্তু গুগল, অ্যামাজন, মাইক্রোসফটের মতো কোম্পানিতে কিন্তু কাজ করেছেন এবং ওখানকার প্রফেশনালসরাই কিন্তু তোমাদের ক্লাসেস নেবেন বা তোমার মেন্টরশিপ নেবেন। মানে রিয়েল ইঞ্জিনিয়ার্সরাই তোমাদেরকে গাইড করবেন, ঠিক আছে? তো এত সব কিছুর ফলাফল তোমরা কি পাবে, মানে তোমাদের লাভটা অ্যাকচুয়ালি কি হবে? ফার্স্ট সেমিস্টারে স্টুডেন্টসরা এআই বট বানিয়ে ফেলেছে এখানকার। তাদের প্রজেক্ট এআই সাবমিট 2026 শোকেস পর্যন্ত হয়েছে। একজন স্টুডেন্ট গুগলের দ্য বিগ 50 কোডে প্লেস করেছে। আচ্ছা, তোমরা এখানে দুটো ক্যাম্পাস অপশনস পেয়ে যাবে। একটা হচ্ছে রথিনাম ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা ব্যাঙ্গালোরে থাকে। তোমরা তোমাদের পছন্দ মতো ক্যাম্পাস চুজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এই সিস্টেমের পেছনে আছেন অর্পিত সর্দা, কোডিং ব্লকসের ফাউন্ডার্স, এবং 2.5 লাখেরও বেশি ইঞ্জিনিয়ার্স অলরেডি কিন্তু এখানে ট্রেন্ড হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। রেজাল্ট তোমাদের মে মাসের সেকেন্ড উইক করেই বেরোতে চলেছে, যেমনটা আমরা সকলেই জানি। এবং রেজাল্টের পর কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়াটাই আসল, কারণ রেজাল্ট তো বেরোবেই, রেজাল্ট তোমাদের আসবে এবং তারপরে যে ডিসিশনটা সেটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এই জায়গাতে ভুল করলে পরবর্তীতে অনেক কিন্তু পস্তাতে হয়। আচ্ছা, এত শত কিছু শোনার পর এখন আরও একটা তোমাদের জন্য বলে রাখি। বেসিক্যালি এখানে অ্যাডমিশন নেওয়ার পর কিন্তু তোমাদের স্কলারশিপেরও কিন্তু সুযোগ রয়েছে। আপ টু 100% পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। নিড বেসড সাপোর্ট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। কোড হার রয়েছে যেটা শুধুমাত্র মেয়েদের জন্য, বেসিক্যালি আর্ন ফোর্স ক্যাটেগরি পর্যন্তও কিন্তু এখানে রয়েছে। তো এত কিছু ফেসিলিটিস অবশ্য তোমরা কিন্তু পাবে। মানে ডিজার্ভিং হলে বেসিক্যালি টাকা কোনো ব্যারিয়ার হচ্ছে না তোমাদের জন্য। হ্যাঁ, মানে টাকাটা যে কোনো একটা বাধা হয়ে দাঁড়াবে সেটা কিন্তু না। হ্যাঁ, একটা কথা কিন্তু ক্লিয়ার করে বলে দিই, এখানে যে সবাই অ্যাডমিশন নিতে পারবে সেটা কিন্তু না। ডিজার্ভিং 12% স্টুডেন্টরা কিন্তু এখানে বেসিক্যালি চান্স পেয়ে থাকে। সিলেক্ট করার প্রসেসটা হলো একটা ছোট্ট এক্সাম দেওয়া লাগে এখানে, প্লাস একটা ইন্টারভিউ রাউন্ড হয়ে থাকে। তো এটার উপর ভিত্তি করে কিন্তু এন্ট্রান্স পাওয়া যায় এই মডেলে বেসিক্যালি, অর্থাৎ ভেরি সিরিয়াস অ্যান্ড ফোকাস স্টুডেন্টদেরকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয় বেসিক্যালি। একটা সিম্পল কথা বলছি, রেজাল্টের পরের যে ডিসিশনটা সেটা শুধুমাত্র একটা কলেজের না, সেটা তোমার আপকামিং ফিউচারের ডিসিশন। এবং এই ডিসিশনটা তোমরা যেটা নেবে যদি ঠিক হয় তাহলে ফিউচার ব্রাইট হবে, যদি ভুল নাও তাহলে পরবর্তীতে গিয়ে খুব পস্তাতে হবে। কারণ এই 4 বছর বিটেকের পর তোমাকে কেউ বলবে না যে
তুমি কোন কলেজ থেকে পাস আউট করেছো, তোমাকে সবাই দেখবে যে এই 4 বছর বিটেকের পর তুমি কি শিখেছো, কি বানাতে পারো, কি স্কিলস আছে তোমার কাছে। যদি তুমি ডাব্লিউবিজেই দেবে ভাবছো, সিইউইটি দেবে ভাবছো, 12th পর কি অপশনস রয়েছে সেটা যদি এক্সপ্লোর করতে চাও, দেন ডেফিনেটলি 29 এপ্রিল কিন্তু লাস্ট ডেট রয়েছে এখানে রেজিস্ট্রেশন করার, এবং 30 তারিখে তোমাদের এক্সামটা হতে চলেছে। ডেসক্রিপশনের লিঙ্কটা তো থাকবে, যেমন আমি আগেই বলেছি, পিন কমেন্টেও দিয়ে রাখবো, গিয়ে ক্লিক করো এবং এক্সামটা অবশ্যই দাও, যাতে তোমরা তোমাদের ফিউচারকে ব্রাইট করতে পারো। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই কিন্তু লিঙ্কে ক্লিক করে ভিজিট করে অ্যাটলিস্ট দেখতে পারো, অবশ্যই ট্রাই করতে পারো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।